গুড মর্নিং স্যার। হ্যাঁ মর্নিং। হ্যাঁ তো প্রথমেই বলো আমাদের কোম্পানিতে কেন তুমি কাজ করতে এসেছো? কেন স্যার ভাবনা নেই কোম্পানিটা? এ বাবা, না জেনে চলে এসেছি। আরে না না, আমাদের কোম্পানিতে কেন কাজ করতে এসেছো? হ্যাঁ, এখানে আসার কারণ আমার ইচ্ছা ছিল যে আমি অনেক বড় কোম্পানিতে কাজ করব, কিন্তু বড় কোনো কোম্পানিতে নিচ্ছিল না, তাই ভাবলাম এখানে চলে এসি। তার মানে তুমি কি আমাদের কোম্পানিকে ছোটোখাটো মনে করছো? না স্যার, আমি না আগে এতটা শিওর ছিলাম না যে এটা বড় কোম্পানি ছোট কোম্পানি। আমি অনেককে জিজ্ঞাসা করেছিলাম যে এটা বড় কোম্পানি ছোট কোম্পানি, কিন্তু কেউ ঠিকঠাক বলতে পারছিল না। তারপরে আমি আপনাকে দেখলাম যে আপনি স্কুটি নিয়ে ঢুকলেন, তারপরে আমি বুঝতে পারলাম। আরে আচ্ছা, তোমার কত বছর এক্সপিরিয়েন্স? ও এক্সপিরিয়েন্স 2 বছর লিখে দিন, পরে যদি ভাবনা লাগে তখন বেশি বাড়িয়ে নেব। আরে স্যার, তোমার আগে কত বছর এক্সপিরিয়েন্স ছিল? ও এর আগে শূন্য এক্সপিরিয়েন্স, কোনো এক্সপিরিয়েন্স নেই। হবে? আরে আপনি এরকম সিরিয়াস হয়ে যাচ্ছেন কেন? আপনি ঠিকভাবে ইন্টারভিউ নিন তো, আপনি খুব গ্যাঞ্জাম করছেন। আচ্ছা, এখানে তো অনেকে ইন্টারভিউ দিতে আছে, তোমাকে কেন সিলেক্ট করবো এখানে? ওইটা আপনাকে বলে দিতে হবে। ইস, কি যে অবস্থা, কে যে আমাকে বসালো ইন্টারভিউতে। আচ্ছা, তুমি যে আমার সাথে এগুলো কথা বলছো, তুমি জানো আমি কোম্পানির কোন পজিশনে আছি? এইটাও আপনাকে বলেনি? কি অবস্থা, ছি 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 ছি। তোমাকে একটা স্পষ্ট কথা বলে দিচ্ছি, আমাদের এখানে একটা এগ্রিমেন্ট দিবে, এগ্রিমেন্টে তোমাকে সাইন করতে হবে। তোমাকে মিনিমাম 2 বছর কাজ করতে হবে এখানে, তার আগে কোনো বাড়ানো চলবে না। 2 বছর? স্যার একটা রিকোয়েস্ট আছে। না না, কোনো টাইম দেওয়া হবে না, 2 বছর তো 2 বছরই। হ্যাঁ স্যার, আমার রিকোয়েস্ট হলো যে 2 বছর না, ওটা স্যার আপনি বাড়িয়ে দিন, আরো 7-8 বছর করে দিন। পরে কোম্পানির যদি কোনো ক্ষতি হয় তখন কিন্তু আপনি বলতে পারবেন না যে আমার জন্য ক্ষতি হয়েছে, বা পরে আপনি এটাও বলতে পারবেন না যে আমি আগে বেরিয়ে যাই। এগুলো কিন্তু শুনবো না। রাম, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কি নাম্বার তোমার? এই নাম্বার নিয়ে তোমার কোম্পানিতে কি করে রাখবো আমি? না, বলতে যাচ্ছি নম্বরে কি এসে যায়? তাহলে কিসে আসা যায়? বাসে, ট্রেনে? এটা আবার কি ধরনের কোশ্চেন ছিল? এটা কিন্তু খুব ইজি কোশ্চেন ছিল। Control. Control. আবার সে একই রকম মুখ করেছেন। একটু সিরিয়াসলি ইন্টারভিউ নিতে তো বারবার সে একই কথা আপনাকে বলতে হচ্ছে। এক্সপেক্টেড স্যালারি? ইয়েস স্যার। আরে ইয়েস স্যার কি, আবার কত স্যালারি এক্সপেক্ট করছো? স্টার্টিং অফ দ্য এক্সপেকটেশন নেই, ওই 60,000 দিলেই হবে। ওকে ঠিক আছে, তুমি 60,000 রাজি তো তুমি? হ্যাঁ একদম, কষ্ট হবে, মাসে 60,000 তো চালিয়ে নেব। আরে বছরে 60,000, মাসে 60,000 তো আমি নিজেই পাই না। হ্যাঁ, সেটা তো স্কুটার দেখেই বুঝেছি। আচ্ছা, তোমাকে কিছু অবজারভেশনে কিছু কোশ্চেন করেছি, দেখি তুমি বলতে পারো কি না। হ্যাঁ একদম। আচ্ছা বলো, তোমার দেওয়ালের পিছনের কালার কি? হ্যাঁ, এগুলো খেলা খেলবো না। এটা আবার কেমন খেলা? এটা কিরাম ওটা কিরাম? আমি তো ইন্টারভিউ দিয়েছি না সিরিয়াসলি, তো এইসব কোশ্চেন আমি করবো না, মানে উত্তর দেবো না আমি, অন্য কোশ্চেন। আচ্ছা বলো, যে সিঁড়িতে তুমি উপরে এসছো সেই সিঁড়ি স্টেপ কটা ছিল? এই যে আবার সে একই কোশ্চেন। আমি উপর দিয়ে এসেছি ঝুলে ঝুলে, একটা বন্ধু দড়ি ফেলে দিয়েছিল, দড়ি ধরে ঝুলে ঝুলে এসেছি। দড়ির কালারটা ছিল হলুদ। তোমায় এগুলি সিচুয়েশনাল প্রশ্ন করছি, তোমায় এগুলি সিচুয়েশনে ফালাবো। ধরো তুমি কোম্পানি গিয়ে, তো কোম্পানিটাকে সিচুয়েশনে পড়ে, তো তুমি কেমন করে বাঁচাবা? এই বেরো, তুমি সাসপেন্ড। বেরো 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 বেরো, রুম থেকে বেরো, রুম থেকে বেরো। এই একটু ভদ্রভাবে কথা বলো। জিমের দিকে আঙ্গুল তুলছো? এই কোম্পানিতে তোমার কোনো জায়গা নেই, এত বড় সাহস হয়ে গেছে। বেরো, এটা বেরো বেরো বেরো। এই তুমি কি করছো? তোমাকে যাকে সিচুয়েশন দিলাম। জিএম কে এরকম সিচুয়েশনে ফেলতে আপনার লজ্জা লাগে না? এই চুপ, যা এখান থেকে। এই কি অসভ্যতা, আমি জিএম কে চড় মারলো?